দর্শক, খুলনার শ্রমিক দল নেতা মাসুম বিল্লাহ হত্যার আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু হাওলাদার। রাজু, মাসুম বিল্লাহকে কেন হত্যা করা হলো এ বিষয়ে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? আর অশোককে তো আটক করা হয়েছে, পুলিশ এ বিষয়ে কোনো তথ্য দিয়েছে কিনা? তাদের মদতদাতা আসলে কারা? বিস্তারিত জানাবেন এই ঘটনার বিষয়ে। ধন্যবাদ কানিজ আপনাকে। পরিবার থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি এবং আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা বলেছেন এখনো পরিবার থেকে কোনো মামলা দায়ের করা হয়নি, তবে মামলা তদন্তর কাজ চলছে, মামলা পরিবার থেকে করানোর তারা চেষ্টা করছেন। এবং এই খুনটা হয়েছে আসলে একটা নৃশংস খুন। এই খুনের আসলে মেয়ের সামনে এবং তার স্ত্রীর সামনে তাকে খুন করা হয়েছে, আসলে খুব হৃদয় বিদারক একটা ঘটনা। আপনারা আসলে শুনেছেন এর আগে যে কোথায় খুনটা হয়েছে। আসলে নগরীর যে ব্যস্তময় যে রাস্তাটা, সেটা হচ্ছে ডাকবাংলা মোড়। এই ডাকবাংলা মোড়েরই এত ব্যস্ত, এত আইনশৃঙ্খলা বাহিনীর আশপাশ থেকেই এই হত্যাটা করা হয়েছে এবং তার মেয়ে জানিয়েছে যে আমার বাবাকে আমার সামনেই খুন করা হয়েছে। একটা কোপ দেওয়া হয়েছে, তারপর বাটা শোরুমে তারা ঢুকে গেছে, সেখানে ঢুকেই আবার পরপর কয়েকটি গুলি তাকে করা হয়েছে, এটা জানিয়েছে। এবং আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি যে আসলে পরপর কয়েকটা গুলি করা হয়েছে এবং তাকে মানে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আপনারা গতকালকে রাতেই এই ঘটনাটা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিকট আমরা শুনতে পেরেছি যে আইনশৃঙ্খলা বাহিনী বলেছে যে মামলা চলমান রয়েছে এবং যে অশোককে ধরা হয়েছে সেই অশোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তার সাথে আসলে কারা জড়িত ছিল এবং এর মদতদাতাকে। তবে খুলনা থানার ওসি জানিয়েছেন যে তার গতকালকে রাতেই দুই জায়গায় অভিযান করা হয়েছে। সোনাডাঙ্গা থানার একটা পল্লী মঙ্গল এলাকা এবং আলীর ক্লাব স্থান নামক একটা জায়গা আছে, সেখানে তাদেরকে তার কথা মতো, অশোকের কথা মতো ওখানে নতুন করে অভিযান করা হয়েছে। তবে ওখান থেকে কোনো সাথে যুক্ত থাকার জন্য নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদ সঞ্চারগুলোতে ঘটনার আরও বিস্তারিত তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো।